ओम शांति। बाप आए हैं भारत को सेल्वेज करने। तुम बच्चे इस समय बाप के मददगार बनते हो। भारत ही प्राचीन खंड है। बाबा बोलें बच्चारा बाबा एसेছেন ভারতকে উদ্ধার করতে। তোমরা বাচ্চারা এই সময় বাবার সেবায় সহযোগী হয়েছো। এই ভারতবর্ষই प्राचीन खंड। ऊंची मंजिल में रुकावट डालने वाली छोटी छोटी बातें कौन सी है। ऊंचा लक्ष्यते बाधा देय छोटो छोटो कौन कथा। अगर जरा भी कोई शौक है, अनासक वृत्ति नहीं है, अच्छा पहनने खाने में बुद्धि भटकती रहती है, तो ये बातें ऊंची मंजिल पर पहुंचने में अटक अर्थात रुकावट डालती है। इसलिए बाबा कहते बच्चे बनबाहों में रहो, तुम्हें तो सब कुछ भूलना है, ये शरीर भी याद ना रहे। বাবা বাচ্চাদের বলে যে জীবনের উঁচু লক্ষ্যতে কেন পৌঁছাতে পারে না। দুনিয়ার শখ বা যদি কোনো ইচ্ছা থাকে, অনাসক্ত বৃত্তি বা ত্যাগের বৃত্তি যদি না থাকে, ভালো ভালো পড়তে হবে বা ভালো ভালো খেতে হবে, সব কিছুর দিকে যদি বুদ্ধি ভটকাতে থাকে আর এই সব কিছু জীবনে উচ্চ লক্ষ্য বা উচ্চ প্রাপ্তিতে পৌঁছানোর বাধা হয়ে যায়। এর জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে বাচ্চারা মনে করো বনবাসে আছো, আর বনবাসে থাকা মানে সব কিছুই ভুলতে হবে, এমনকি এই শরীর পর্যন্ত যেন স্মরণে না আসে। বাবা বাচ্চাদেরকে এটা বুঝিয়েছেন যে ভারত হচ্ছে অবিনাশী খণ্ড এবং এই ভারতের আসল নামই হচ্ছে ভারতখণ্ড। ভারতবর্ষকে যে হিন্দুস্থান বলা হয়, এই হিন্দুস্থান নাম পরে এসেছে। ভারতবর্ষকেই বলা হয় আধ্যাত্মিকতার দেশ এবং প্রাচীন খণ্ড। নূতন দুনিয়াতে যখন ভারতবর্ষ ছিল তখন অন্য কোনো দেশ বা খণ্ড ছিল না। ভারতবর্ষ হচ্ছে অবিনাশী খণ্ড আর এই ভারতবর্ষকে স্বর্গ, হেভেন, প্যারাডাইস বলা হয়ে থাকে। जब कोई मरता है तो कहते हैं स्वर्ग पधारा, समझते हैं स्वर्ग कहाँ ऊपर में है। दिलवाड़ा मंदिर में भी वैकुंठ के चित्र छत में दिखाए। इहो किसकी बुद्धि में नहीं आता कि भारत ही हेवन था, अब नहीं है। যখন কেউ মারা যায় তো এই কথা বলে স্বর্গে গিয়েছে, এটা ভাবে স্বর্গ হয়তো কোথাও ওপরে আছে। দিলবাড়া মন্দিরে স্বর্গের চিত্র ছাতের মধ্যে দেখিয়েছে। এটা কারোর বুদ্ধিতেই আসেনি যে ভারত একসময় হেভেন বা স্বর্গ ছিল, যেটা এখন নেই, এখন তো নরক হয়ে গিয়েছে। তো এটাও হচ্ছে অজ্ঞানতা, ঘোর রোশনি আর ঘোর অন্ধকার। এটা হচ্ছে নূতন দুনিয়ার জন্য নূতন জ্ঞান। স্বর্গের জন্য স্বর্গীয় পিতার দরকার আছে আর স্বর্গীয় পিতার জ্ঞানের দরকার আছে। গড ফাদার পরমাত্মা বাবা যখন আত্মারূপী বাচ্চাদেরকে জ্ঞান দেন, সেই হিসাবে পরমাত্মা টিচার হয়ে গেলেন। বাবাকেই বলা হয় পতিত পাবন, আর কোনো দেহধারীকে পতিত পাবন বলা যাবে না। কোনো দেহধারী দেবী দেবতাদেরকে ওয়ার্ল্ড গড ফাদার বলা যাবে না। ওয়ার্ল্ড গড ফাদার হচ্ছে এক নিরাকার পরমপিতা পরমাত্মা শিব বাবা। निराकारी आत्माएं जब यहाँ शरीर में है तब भक्ति मार्ग में पुकारती है।
ये सब तुम नई बातें सुनते हो, यथार्थ रीति कोई भी शास्त्रों में नहीं है। बाप कहते हैं मैं सम्मुख बैठ तुम बच्चों को समझाता हूँ। নিরাকারী আত্মারা যখন সাকার সৃষ্টিতে শরীরের মধ্যে থাকে তখনই ভক্তি মার্গে ভগবান বাবাকে ডাকতে থাকে। বাবা বলেন এইসব নূতন কথা তোমরা শুনছো, এইসব কথা সঠিকভাবে কোনো শাস্ত্রের মধ্যেই নেই। বাবা বলেন আমি তোমাদের সম্মুখে বসে তোমাদেরকেই বোঝাচ্ছি, ফিরে এই জ্ঞান সব গুপ্ত হয়ে যাবে। ফিরে যখন বাবা আসবেন এসে সঠিকভাবে বাচ্চাদের জ্ঞান শোনাবে, বাচ্চাদেরকে সামনে বসিয়ে বুঝিয়ে বাবার সম্পত্তি বাবা দেবেন। ফিরে দাপর যুগ থেকে শাস্ত্র তৈরি হয়। বাবা বলেন এতে সঠিক তো কেউ হয়নি, কেননা সত্যের দুনিয়া খতম হয়ে মিথ্যার দুনিয়া তৈরি হয়ে গিয়েছে। তো মিথ্যার দুনিয়াতে মিথ্যা জিনিসই তো হবে না। জীবনে যদি সত্যতা থাকতো তাহলে তো মানব ওপরের দিকে উঠতে থাকবে। কারণে বাবা বলেন ভক্তি রাত। অন্ধকারে মানবকে ঠক্কর খেতে হয়, মাথাও ঠেকাতে হয়, এতখানি ঘোর অন্ধকার। এই সৃষ্টি যে এতখানি অন্ধকারের মধ্যে আছে এই সবের সম্বন্ধে মানবের জানা নেই। मानव दरजाई दरजाई धक्का खाए। अब तो तुम बच्चों को ज्ञान सूरज का उदय होना देखना है। এখন তোমরা যে বাচ্চা জ্ঞান সূর্য উদয় হওয়া এখন তোমাদের দেখতে হবে। ভারত এমনভাবে ডোবে যেমনভাবে সূর্য ডুবে যায়। সত্যনারায়ণের কথাতে এটা দেখায় কি ভারতের বেড়া নিচে চলে গিয়েছে, ফিরে পরমাত্মা বাবা এসে সেটাকে উদ্ধার করে। বাবা বলেন বাচ্চারা তোমরাও ভারতবর্ষকে উদ্ধার করছো, এই কথা তোমরা বাচ্চারাই জানো। তোমরা অন্য আত্মাদের নিমন্ত্রণও দাও। নূতন দুনিয়া কিভাবে স্থাপন হচ্ছে চিত্রের মাধ্যমে অন্যকে বোঝাও যে এসো নূতন দুনিয়া কিভাবে স্থাপন হচ্ছে সেটা বোঝো। এটাও হচ্ছে একটা স্টোরি, কিভাবে তোমরা রাজ্য নাও আবার কিভাবে তোমরা সেই রাজ্য নষ্ট করে ফেলো। 5000 বছর আগে সূর্যবংশী আর চন্দ্রবংশী রাজত্ব কিভাবে স্থাপন হয়েছিল বাবার মহিমা সর্বপ্রথমে বোঝাতে হবে। পতিত পাবন, জ্ঞানের সাগর, পবিত্রতা, সুখ শান্তির সাগর, সম্পত্তির সাগর, সবাই সদ্গতি দাতা, জগৎ শিক্ষক, জগৎ গুরু শিব বাবার কাছ থেকে সূর্যবংশী চন্দ্রবংশীর সম্পত্তি নাও, তাহলে মানব বাবাকে জানতে পারবে। বাবার আর দেবী দেবতার মহিমা সম্পূর্ণ আলাদা। এটা তোমরা যে বাচ্চা তোমাদের বুদ্ধিতে অনেক ভালো করে বসে আছে। সার্ভিসেবল बच्चे जो है वो सारा दिन दौड़ा दौड़ी करते रहते हैं, अपने लौकिक सर्विस होते भी छुट्टी ले सर्विस में लग जाते हैं। বাবা বলেন যে সেবাধারী বাচ্চারা সারা দিন দৌড়াদৌড়ি করতেই থাকে, নিজের লৌকিক সেবা থাকার সত্ত্বেও ছুটি নিয়ে সেবাতে লেগে যায়, ঈশ্বরীয় সেবাতে। কারণ এটা হচ্ছে ঈশ্বরীয় গভর্নমেন্ট। বাবা বলেন খাস কন্যারা যদি এই সেবাতে লেগে যায় তাহলে অনেক নাম হবে। হ্যাঁ, সেবাধারী বাচ্চাদের পালনা তো অনেক ভালো করেই হয়, কেননা শিব বাবার ভাণ্ডার ভরপুর। যে ভাণ্ডার থেকে খাবে সেই ভাণ্ডার ভরপুর এবং কালকণ্টক দূর। বাবা বলেন তোমরা হচ্ছ শিব বংশী, বাবা হচ্ছেন রচয়িতা।
তোমরা রচনা। বাবুলনাথ এই নাম হচ্ছে অনেক মিঠা নাম। শিব সাজানো তো হয়। শিব বাবার মহিমা সম্পূর্ণ আলাদা। নিরাকার শব্দ বলার কারণে ভাবে এর কোনো আকার নেই। এই সময় হচ্ছে লড়াইয়ের ময়দান। তো এটা তোমাদেরও বাবার শিব শক্তিয়া বলা হয়েছে তোমাদেরকেই, কিন্তু তোমরা হচ্ছে অহিংসক। চিত্রের মধ্যে দেখানো হয়েছে তোমাদের হাতে অনেক হিংসার অস্ত্র দেয়া হয়েছে। বাস্তবে তোমরা যোগ অথবা বাবার স্মরণের শক্তি দিয়ে বিশ্বের বাদশাহী নিচ্ছ। অস্ত্র শস্ত্র বা হাতিয়ার আদি কি কোনো কথাই নেই। গঙ্গার প্রভাবও এখানে অনেক আছে। অনেক আত্মার সাক্ষাৎকারও হবে। ভক্তি মার্গে ভাবে কি গঙ্গা জল মিললে তবেই উদ্ধার হবে, এই জন্য গুপ্ত গঙ্গা বলে। ভক্তি মার্গে মানবের ভাবনা কি মৃত্যুর সময় গঙ্গা জল মুখে দিলে তবেই উদ্ধার হবে। कहते हैं बाण मारा और गंगा निकली, गोमुख से भी गंगा दिखाते हैं। तुम पूछेंगे तो कहेंगे कि गुप्त गंगा निकल रही है। त्रिवेणी पर भी सरस्वती को गुप्त दिखाया, मनुष्य ने तो बहुत बातें बना दी है। এই কথা বলে যে বাণ মারা হয়েছে আর গঙ্গা বেরিয়ে এসেছে। গোমুখে গঙ্গাকে দেখানো হয়। বাবা বলেন তোমরা যখন জিজ্ঞাসা করবে তো মানব এই কথাই বলবে গুপ্ত গঙ্গা বেরিয়ে এসেছে। ত্রিবেণী নদীতে সরস্বতীকে গুপ্ত দেখানো হয়। মানব তো অনেক কথা বানিয়ে দিয়েছে, এখানে তো একটাই কথা। বাবা বাবা এসে বহিস্থ বা স্বর্গ স্থাপন করছে। বাস্তবে ईश्वर तो एक जन, वास्तव में ईश्वर तो एक है। यह तो अपनी अपनी भाषा में भिन्न भिन्न नाम रख दिए हैं, परंतु ये समझते हैं कि अल्लाह से जरूर सर की बादशाही मिलेगी। यह तो बाप कहते मनमना भाव। वास्तवे ईश्वर तो एक, প্রত্যেকেই নিজস্ব নিজস্ব ভাষাতে ভিন্ন ভিন্ন নাম রেখে দিয়েছে, কিন্তু এটা বোঝে আল্লাহ এসে অবশ্যই স্বর্গের বাদশাহী দেবেন এবং সেই বাদশাহী মিলবে। এখানে তো বলা হয় মনমনা ভব। বাবাকে স্মরণ করলে বর্ষা বা সম্পদ অবশ্যই মিলবে। বাবা বলেন এই রাবণ রাজ্যে ভক্তি মার্গে সেফলিং অনেক বড়। রাবণের রূপও অনেক বড় এবং ভয়ঙ্করভাবে বানায়, এবং এই কথা বলে যে রাবণ হচ্ছে অনেক বড় দুশমান বা শত্রু। রাবণের শরীর অনেক বড় বানায়। শিব বাবা তো বিন্দু, কিন্তু চিত্র অনেক বড় বানিয়েছে, তা না হলে পূজা কিভাবে করবে। আত্মার জন্য এই কথা বলে ভ্রুকুটির মাঝখানে চমকাচ্ছে আজব সিতারা। আবার অন্যদিকে বলে আত্মাই পরমাত্মা। তাহলে পরমাত্মার সম্বন্ধে যে বলেছে হাজার সূর্যের থেকে তেজময়, সেটা কিভাবে হবে। আত্মার বর্ণনা করে কিন্তু মানব বোঝে না। যদি পরমাত্মা সূর্যের থেকেও তেজময় হয় তাহলে প্রত্যেকের মধ্যে প্রবেশ কিভাবে করবে। এটা কত অযথার্থ কথা। बाप बुद्धि का ताला खोल देते हैं, यो गोदरेज का ताला कोई खोल ना सके। बाप के पास मिलने आते हैं तो बाबा बच्चों से पूछते हैं कि आगे कब मिले हो, इस जगह पर इस दिन पर कब मिले हो। বাবা বাচ্চাদের বুদ্ধির তালা খুলে দেন। এই তালা হচ্ছে গোদরেজের তালা, যেটা কেউ খুলতেই পারে না। বাবার সাথে মিলতে আসে তো বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন আগে কখনো মিলেছ, এই জায়গাতে এই দিনে, এবং কবে মিলেছ। তখন বাচ্চারা বলেন বাবা 5000 বছর আগে মিলেছি। এই কথা এইভাবেই সুন্দর করে কেউ জিজ্ঞাসা তো করতে পারবে না।
তো এটা হচ্ছে কত গুহ্য বোঝার কথা, কত জ্ঞানের যুক্তি দিয়ে বাবা বাচ্চাদেরকে বোঝান। কিন্তু ধারণা নাম্বার বাচ্চার হয়। প্রত্যেক আত্মার পাঠ ভিন্ন ভিন্ন, একজনের পাঠ অন্যজনের সাথে মেলে না। এটা হচ্ছে অনাদি ড্রামা, যেটা পুনরায় রিপিট হচ্ছে। বলেন এখন তোমাদের বুদ্ধিতে বসেছে আমরা কিভাবে মূল বতন থেকে পাঠ বাজাতে এসেছি। ভক্তি মার্গে মন্দির বানানো হয়েছে। সেই সময় অনেক ধন ছিল। ভারত কি ছিল? বাকি অন্য সব আত্মারা নিরাকারী দুনিয়ায় ছিল। তো বাচ্চারা এখন জেনেছে উঁচুর থেকে উঁচু বাবা এখন স্বর্গের স্থাপনা করছেন, আর উঁচুর থেকে উঁচু হলেন শিব বাবা। জ্ঞানের মাধ্যমে বাচ্চারা তোমাদের সদ্গতি হয়। গায়ন করা হয় জ্ঞান ভক্তি বৈরাগ্য। তো পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য আসে, কারণ সত্যযুগে বাদশাহী প্রাপ্ত হয়। এখন বাবা বলেন বাচ্চারা একমাত্র আমাকে স্মরণ করো। बुद्धि से बेहद का सन्यास करना है, वापस घर जाने का समय है, इसलिए पुरानी दुनिया और पुराने शरीर से अनासक्त रहना है। বাবা বলেন বাচ্চারা পাপের বোঝা যা মাথার ওপরে আছে তাকে যোগ অগ্নির মাধ্যমে ভস্ম করতে হবে। বুদ্ধির মাধ্যমে দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ত্যাগ করে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে। বুদ্ধির মাধ্যমে অসীম জগতে সন্ন্যাস করতে হবে। ঘরে ফিরে যাওয়ার জন্য এখন পুরানো দুনিয়া আর পুরানো শরীরের থেকে অনাসক্ত হতে হবে। ड्रामा की हर सीन को देखते हुए सदा हर्षित रहना है। ড্রামার প্রতিটি সিনকে দেখে সব সময় হর্ষিত বা প্রফুল্লিত থাকতে হবে। ड्रामा की हर सीन को देखते हुए सदा हर्षित रहना है। बाप दादा को अपना साथी समझकर डबल फोर्स से कार्य करने वाले सहज योगी भव। बाप दादा के निजेर साथी मने करे ডবল ফোর্সের মাধ্যমে কাজ করার জন্য সহযোগী হতে হবে। কোনো কাজ করার সময় বাপ দাদাকে নিজের সাথী বানিয়ে নাও, তাহলে ডবল ফোর্সের মাধ্যমে কাজ হবে আর স্মৃতিও খুব সহজ থাকবে। কেননা যে সদা সাথে থাকে তার স্মরণ সতই থাকে। তো এই রকম সাথী থাকলে বা বুদ্ধির মাধ্যমে নিরন্তর সতের সঙ্গ করলে সহজ যোগী হয়ে যাবে। আর পাওয়ারফুল সঙ্গ হওয়ার কারণে প্রত্যেক কর্তব্য তোমাদের ডবল ফোর্স থাকবে, যার মাধ্যমে প্রত্যেক কাজে সফলতার অনুভূতি হবে। महारथी वह है जो कभी माया के प्रभाव में परवश ना हो। মহারথী সে যে কখনো মায়ার প্রভাবে পরবশ হবে না। বাবা বলেন বাচ্চারা মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। মধুরতাই হলো ব্রাহ্মণ জীবনের মহানতা। যেখানে মধুরতা আছে সেখানে পবিত্রতা আছে। পবিত্রতা বিনা মধুরতা আসতেই পারবে না। যতটা বুদ্ধিতে নেশা থাকবে ততই কর্মে নম্রতা আর বাণীতে মধুরতা থাকবে। এই রকম নেশাতে থাকলে কখনো ক্ষতি হবে না। সিদ্ধি প্রাপ্তকারী নিজেকে নম্রচিত নির্মাণ সকল বিষয়ে নিজেই নিজেকে গুণ গ্রাহক আর মধুরতা সম্পন্ন বানাবে। ওম শান্তি।